বন্ধুরা আর নয়, প্রত্যেক মাসে মাসে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার খরচ আপনার পকেট থেকে আর বের করার কোনো প্রয়োজন পড়বে না। আসুন সুন্দর একটা আইডিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেক মাসে মাসে ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার যে খরচাটা সেটা আপনারা কীভাবে সেভ করবেন। দেখুন এখানে একটা কিন্তু নিয়েছি ওয়াল ক্লক বা দেয়াল ঘড়ি, এটাতেও কিন্তু লাগানো আছে একটা। দেখুন সাধারণ যে ব্যাটারিগুলো হয়, রিচার্জেবল না, যেগুলো সাধারণ সিম্পল যে ব্যাটারিগুলো হয়ে থাকে নর্মাল ব্যাটারি, সেই ব্যাটারি কিন্তু এখানে লাগানো আছে। তো আজকে দেখাচ্ছি এখানে যে সারা জীবন আপনার বা লাইফ টাইম যে আপনার ঘড়ির ব্যাটারি পাল্টানোর কোনো প্রয়োজন পড়বে না, সিম্পলি আপনার কিছু কাজ করলে কিন্তু মিটে যাবে। দেখুন এখানে কিন্তু একটা রয়েছে যেটা নর্মাল ব্যাটারি, যেটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি না। আর যখনই এই ধরনের ব্যাটারি আমাদের শেষ হয়ে যায় বা চার্জ শেষ হয়, তখনই কিন্তু আমাদের নতুন ব্যাটারি এখানে বসাতে হয় বা কিনে আনতে হয়। তো আজকে ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে সেটা করবেন আপনারা। দেখুন তার জন্য এখানে নিয়েছি সিম্পল একটা রিচার্জেবল ব্যাটারি, যেটা হচ্ছে 1.5 ভোল্টের একটা রিচার্জেবল ব্যাটারি। এবার এই ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ঘড়িটা চালাবো। যেটা বললাম যে প্রত্যেক মাসে কিন্তু আপনার ঘড়ির ব্যাটারি চেঞ্জ করার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। এবং এই ব্যাটারিটা চার্জ করার জন্য অটোমেটিক একটা সিস্টেম এখানে করব, যেটা হচ্ছে ডে নাইট যে কোনো সময় কিন্তু ব্যাটারিটা চার্জ হবে এবং প্রত্যেক টাইমে আপনার সঠিক টাইমও পেয়ে যাবেন, ঘড়ির সঠিক টাইমও পেয়ে যাবেন। এবং আপনার ঘড়ি কোনো রকম ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন পড়বে না এবং এক্সট্রা যে খরচা সেটাও আপনার কোনো রকম করা লাগবে না। তা আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করবেন। তা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তা দেখুন এবার কিন্তু আমাদের এই চার্জার ব্যাটারি যেটা বা রিচার্জেবল ব্যাটারি যেটা, সেটা কিন্তু আমাদের এখানে বসালে কিন্তু কাজ হবে না। এটাকে চার্জার বা অটোমেটিক চার্জ করার একটা সুব্যবস্থা আমাদের করতে হবে। এবং তার জন্য কি করতে হবে সেটাও দেখুন। সত্যি একটা খুব আইডিয়া বা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং তার জন্য এখানে নিয়েছি দেখুন IN4007 একটা সিম্পল একটা ডায়োড, যার দাম মাত্র 50 পয়সা বা 50 রুপিস। এবং একটা যে ব্যাটারি নিয়েছি এখানে 1.5 ভোল্টের যে রিচার্জেবল ব্যাটারি, এটাও 20 থেকে 25 টাকার মধ্যে আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। এবং এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে আমরা নিয়েছি দেখুন ছোট্ট একটা 4 ভোল্টের সোলার প্যানেল, যেটা হচ্ছে মাত্র 55 থেকে 60 টাকার মধ্যে আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলিভাবে পেয়ে যাবেন। এবার দেখুন এই সোলার প্যানেলে ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি। ডে হোক বা নাইট হোক, যে কোনো টেম্পারেচার হোক, আপনারা মিনিমাম 2 ভোল্ট এখান থেকে আউটপুট পেয়ে যাবেন, যেটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট একটা ভোল্ট। দেখুন এখানে ভোল্ট দিচ্ছে, কত সুন্দর ভোল্ট দিচ্ছে দেখুন। 2.3 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ 3 ভোল্টই দিচ্ছে। তো এটাই কিন্তু আমাদের যথেষ্ট একটা ভোল্ট এই ধরনের 1.5 ভোল্ট চার্জ করার জন্য। এবার দেখুন এটা আমরা কানেকশন কীভাবে করব বা সেটিং কীভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু এইভাবে সেট করব। আপনাদের কাছে যদি গোল ক্লক হয়ে থাকে বা চারকোনা বা গোল টাইপের যে ঘড়ি হয়ে থাকে, সে ঘড়ির উপরে কিন্তু আপনারা এইভাবে দুই সাইডের টেপ, যে আঠাওয়ালা যে টেপগুলো, তাদের কিন্তু আপনারা ফিটিং করে বসাতে পারেন। সারা জীবনে আপনার ঘড়ির যে ব্যাটারি যে খরচাটা সেটা কিন্তু আপনারা অনায়াসে সেভ করতে পারবেন। আর প্রত্যেক মাসে মাসে ব্যাটারি চেঞ্জ করা কিন্তু একটা ঝামেলার ব্যাপার। তো এই টাইপের আপনি টেকনিক যদি করে নিতে পারেন, তা প্রত্যেক মাসে আপনার ব্যাটারি খরচাও বেঁচে যাবে, প্রত্যেক মাসে ব্যাটারি পাল্টানোর যে ঝামেলা সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সিম্পলি দেখুন আমরা এখানে করলাম কি, যে সোলারটা সিম্পলি এরপরে এখানে বসিয়ে দিলাম, সুন্দর করে প্রেস করলে কিন্তু এখানে বসে যাবে। এবং এখানে একটা হোল করে নিয়েছি বা ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্র দিয়ে আমরা এই সোলারের যে নেগেটিভ আর পজিটিভ ওয়্যার দুটো ব্যাক সাইডে নিয়ে নেব। তারপরে কানেকশানটা কীভাবে করছি সেটাও আপনারা দেখুন। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দিয়ে আপনাদের প্রবলেম সলভ করে দেবো। সুন্দর একটা টেকনিকের একটা ভিডিও বন্ধুরা। আপনাদের প্রত্যেক মাসে মাসে ব্যাটারি চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাটারি চেঞ্জ করার যে পয়সা সেটাও কিন্তু আপনারা সেভ করতে পারবেন। সিম্পলি একটা আসলে আমাদের নেগেটিভ, একটা আসলে আমাদের পজিটিভ। এবার করব কি, ব্যাটারির যে নেগেটিভটা আছে, ব্যাটারির যে নেগেটিভ এবং সোলারের থেকে আউটপুট যে নেগেটিভ, এই দুটো কিন্তু আমরা একত্রে করে দেবো, একত্রে সংযোগ করে দেবো, দুটো কিন্তু এক করে দেবো। দেখুন এখানে নেগেটিভটা কিন্তু আমাদের এখানে শোল্ডার করা হয়ে গেল। এবার করব কি, পজিটিভে একটা শোল্ডার করব, বা শোল্ডারটা কীভাবে করছি সেটাও আপনারা দেখুন। এটা হচ্ছে আমাদের সোলার থেকে নেগেটিভ, যেটা আমাদের কানেকশন হয়েছে ব্যাটারির নেগেটিভে। এবার দেখুন IN4007 যে ডায়োডটা আছে, ডায়োডের সিলভার কালার যেটা আছে, দেখুন ডায়োডের যে সিলভার কালার যেটা আছে ওটাকে বলা হয় ক্যাথোড সাইড। এই ক্যাথোড সাইডটা আমরা এখানে কানেকশন করব ব্যাটারির পজিটিভে। ক্যাথোড সাইড যেটা ব্যাটারি সিলভার কালার বা সাদা টাইপের যে কালারটা আছে, সেটা কিন্তু আমরা কানেকশন করব ব্যাটারির পজিটিভে। এবং যে নেগেটিভ যে সাইডটা আছে বা আমাদের ডায়োডের যে ব্ল্যাক সাইডটা আছে, সেটাকে বলা হয়েছে অ্যানোড সাইড। এই অ্যানোড সাইডটা আমরা কানেকশন করে দেবো এই সোলার থেকে যে পজিটিভ ভোল্ট আসছে বা সেটা কিন্তু আমরা এখানেই কানেকশন করে দেবো। অর্থাৎ ডায়োডের যে ব্ল্যাক সাইডটা আছে সেখানে কানেকশন করে দেবো, সোলার থেকে যে পজিটিভ ভোল্ট আসছে সেই ওয়্যারটা এখানে কানেকশন করে দেবো।
সিম্পলি কানেকশান কিন্তু আমাদের প্রায় রেডি। দেখুন কত সুন্দর আপনার যে দেয়াল ঘড়িটা আছে, কত সুন্দর। আপনার কোনো রকম কোনো টাকা এক্সট্রা খরচা করা লাগবে না, প্রত্যেক মাসের খরচা আপনার অযথা খরচা করার কোনো প্রয়োজন পড়বে না। এইভাবে আপনার লাইফ টাইম আপনার ওয়াল ক্লকটা চালাতে পারবেন। দেখুন এখানে কিন্তু কানেকশানটা আমাদের টোটাল কমপ্লিট। এবার আসুন সিম্পলি যে ব্যাটারি হোল্ডারটা আছে, ব্যাটারি হোল্ডারে আমরা ব্যাটারিটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখুন ব্যাটারিটা এখানে বসানো হয়ে গেল। এবার কি করছি সেটাও দেখুন, বা কেমন চলছে সেটাও আপনারা দেখুন। দেখুন ঘড়িটা কিন্তু অলরেডি রানিং মোডে হয়ে গেছে বা চলছে। এবার দেখুন এই পাশটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন ঘড়িটা কিন্তু অলরেডি চলা শুরু হয়ে গেছে। এবার আপনি যে দেয়ালে রাখুন বা যে ওয়ালেই রাখুন, যে কোনো টেম্পারেচার হোক, দিন হোক, রাত হোক, বা রাতের লাইটই হোক, বা রাতের যে কোনো আলো হোক, তাতেই কিন্তু আপনার মিনিমাম 2 ভোল্ট আউটপুট হয়ে যাবে এই সোলার থেকে, যেটা হচ্ছে আমাদের ব্যাটারিটা অটোমেটিক্যালি চার্জ হবে। এবং যখন রাতের অন্ধকার হয়ে যাবে তবুও কিন্তু আপনার এই ঘড়িটা কিন্তু কোনো রকম কোনো বন্ধ হবে না, অনায়াসে চলে যাবে। তো এইভাবে আপনারা যে ওয়াল ঘড়ি আছে বা দেয়াল ঘড়িগুলো আছে, অল্প কিছু টাকা খরচা করে আপনারা সারা জীবনের জন্য ব্যাটারি থেকে মুক্তি পাবেন, বা প্রত্যেক মাসে মাসে আপনার ব্যাটারি খরচটা বেঁচে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।